জয় বাংলা। উত্তর দিনাজপুরে তৃণমূলের দাপট, ইসলামপুর মহকুমার 4 কেন্দ্রে বড় জয়। রাজ্য জুড়ে ফলাফল মিশ্র হলেও উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমায় তৃণমূল কংগ্রেসের শক্তিশালী উপস্থিতি আবারও প্রমাণিত হল। ইসলামপুর কলেজ ডিসিআরসি কেন্দ্রে অনুষ্ঠিত ভোট গণনায় ইসলামপুর, চোপড়া, গোয়ালপুকুর ও চাকুলিয়া এই 4টি বিধানসভা কেন্দ্রেই উল্লেখযোগ্য ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ঘাসফুল শিবির। ভোট গণনার পর থেকেই 4 কেন্দ্রেই তৃণমূল প্রার্থীরা ধারাবাহিকভাবে এগিয়েছিলেন। প্রতিটি রাউন্ডে সেই লিড ক্রমশ বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তা বড় জয়ে পরিণত হয়। বিশেষ করে ইসলামপুর ও চোপড়া কেন্দ্রে তৃণমূলের বিপুল ব্যবধান রাজনৈতিক মহলে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। আইন দিক দিয়ে যদি কন্ট্রোল করতে না পারে তারপরে আমরা বুঝে নেবে পাবলিক। হামিদুল্লাহ, আপনি বলেছিলেন 1 লাখে জিতবেন, সেটা 70,000-এ গিয়ে ঠেকলো টু সাম এক্সটেন্ট, কিন্তু ব্যাপার হচ্ছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি। এই কারণে আপনি এমএলএ হলেও অত্যন্ত করলাম এমএলএ চোপড়া, কিন্তু রাজ্যে আপনাদের সরকার পরিবর্তন হয়েছে, কি বলবেন? সরকার পরিবর্তন হয়েছে, সরকার আপ ডাউন হবে। আমরা নিশ্চয়ই দলের বসে সিদ্ধান্ত নেবে, আমাদের নেত্রী যা সিদ্ধান্ত দিবে আমরা সেটাই কার্যকরী করব। দল আপ ডাউন হতেই পারে। দুটি তৃণমূল কার্যালয়ে বিজেপি দখল নিবে বা ভাঙচুর হয়েছে, প্রশাসন রয়েছে, ওনাদেরকে বলবো যদি প্রশাসন না করতে পারে তো পাবলিক যদি নিজেরা আইন হাতে তুলে নিবে, তো আমার তো করণীয় কিছু। আমি কিন্তু একটা বিষয়, উত্তরবঙ্গে তৃণমূল ভালো রেজাল্ট করেনি, কিন্তু মান রাখলো উত্তর দিনাজপুর। এই রেজাল্টটা, ভালো রেজাল্টটা কেন উত্তর দিনাজপুরে হলো, কি মনে করছেন? এখন কি বলবেন এটা, যে আমরা যতটা চেষ্টা করেছি দলের নেতৃত্বে তো করে গেছি, কিন্তু মানুষ যদি না বুঝে কিছু বিভ্রান্তি কথা পড়ে যাচ্ছে, হিন্দুত্ববাদী কোথায়, তো দেখা যাক সরকার আমাদের কি করছিল আর এই সরকার কি দিয়ে বুঝাচ্ছে, কি করছে, এটা টাইমেই বলবে। বলছি যে এই ফলাফলের কারণ কি মনে করছেন আপনি? এই ফলাফল তো সবাই জানি, আপনারাও জানেন যে এটা হিন্দুত্ববাদী জাতপাতের রাজনীতি করেই এটাকে করেছে। ভোট পরবর্তী হিংসা রুখতে কি বার্তা দিচ্ছে? ভোট পরবর্তী হিংসা রুখতে প্রশাসনের কথা বলবো। প্রশাসন যেদিক দিয়ে কন্ট্রোল করতে পারবে করবে, আর যদি করতে না পারে তখন পাবলিক নিজের ব্যবস্থা নিজেরাই করবে। চলো রাউন্ডের পরের থেকে কি বলবেন? আমাদের এখানে আপলোডিং করেনি, 11 রাউন্ড শেষ হয়ে গেল, 12 রাউন্ড শেষ হয়ে গেল, 13 রাউন্ড হলে আপলোডিং হচ্ছে না। আমি বারবার জিজ্ঞাসা করলাম एसडीओ के, एसडीओ আমাকে বলছে कि सर साइबर थोड़ा स्लो चल रहा है। तुम साइबर स्लो सिर्फ यही के लिए ना, पूरे ওয়েস্ট বেঙ্গল के लिए। তারপরে আবার আমাদের সার্টিফিকেট 2টাই কাউন্টিং শেষ হয়ে গেছে, কিন্তু এখন টাইমটা কত পাচ্ছে? এখনো কি সার্টিফিকেট দিয়েছে আপনাকে? এখন সার্টিফিকেট ঘোড়া সবকটা কাউন্টিং এজেন্ট গিয়ে দৌড়াই গেল অবজারভারকে ধরার জন্য, আরোকে ধরে তারপরে ভয়ের চোটে সার্টিফিকেটটা দিয়েছে। রব্বানী সাহেব, আমরা যেটা বাইরে থেকে সংবাদ মাধ্যম খবর পাচ্ছিলাম যে আপনার বিরুদ্ধে যে বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাস, সে হচ্ছে 83,000-এর বেশি ব্যবধানে আপনার কাছে হেরেছে, তারপরে সে অবজেকশন জানিয়েছিল যে সে রিকাউন্টিং করতে চায়। এটাও কি এক ধরনের, কি বলবেন আপনাদের ষড়যন্ত্র চলছে? এখনো তো বিজেপি তো আজ কি এসছে না, এবার কাল থেকে এখানকার লোক টেস্ট পাবে কি ওরা করতে পারে, দেখবে, আমরাও দেখবো, লোকগুলো দেখবে। ঠিক আছে, এমএলএ হয়ে আপনি সার্টিফিকেট নিয়ে বেরোচ্ছেন এই মুহূর্তে, গোটা উত্তর দিনাজপুর জেলায় এখন সেখানে তৃণমূল কংগ্রেস 9টার মধ্যে 5টা বিজয়ী এবং 4টিতে হচ্ছে বিজেপি প্রার্থী তারা জয়ী হয়েছে, এবং সার্বিকভাবে রাজ্যের ক্ষেত্রেও এটা হচ্ছে পরিবর্তনের ব্যাপার রয়েছে, কি বলবেন? আমরা তো উত্তর দিনাজপুরে 9টার মধ্যে 5টা জিতেছি। সার্বিকভাবে আমাদের একটা ডিবেকাল হয়েছে, এটা দলীয়ভাবে
আমাদের দলে যার নেতৃত্ব আছেন, আমাদের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা নিয়ে ওনারা নিশ্চয়ই অ্যানালিসিস করবেন, বিশ্লেষণ করবেন যে এটা কী কারণে আমরা এবার ক্ষমতায় আসতে পারলাম না। আগামী দিনে আমরা লড়াই করব, আমাদের লড়াইয়ের মানসিকতা আছে, আমরা লড়ব। বলছি এই ফলের কি কারণ বলে মনে করছে, মানে কি কারণে এই ফল হলো এরকম? না তো আমরা তো বুঝতে পারছি না। আমরা তো এখানে ইসলামপুরে যে 4টা সিটে গণনা হয়েছে, আমরা 4টার মধ্যে 4টাই জিতেছি। তো আমরাও বুঝে উঠতে পারছি না যে কী কারণে এই ফলাফলটা হলো। চোপড়ায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে, হামলা। প্রশাসন ব্যবস্থা নেবে কেন? চোপড়ায় কি আনন্দের কি ব্যাপার ছিল? কার আনন্দ হলো চোপড়ায়? ওখান থেকে চোপড়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের এমএলএ জিতেছে। ওখানে বিজেপি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করেছে। সেখানে বিজেপির দলীয় পতাকাও লাগিয়ে দিয়েছে সেই পার্টি অফিসে, এবং সেই পার্টি অফিসে ভাঙচুরও করা হয়েছে। কি বলবেন? এটা ক্ষণিকক্ষণের জন্য ব্যাপার, কিছুক্ষণ সন্ধ্যা পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। দাদা 50,000-এর টার্গেট ছিল আপনার জয়, তো কতটা মানে 40,000 হয়েছে। 50,000-এর টার্গেট ছিল, 40,000 হয়েছে। কানাদা আপনারা বলছিলেন এই ভোটটা মানুষের এসআইআর এর বিরুদ্ধে ভোট, কিন্তু সেখানে আপনাদের এতগুলো উন্নয়নমূলক প্রকল্প থাকা সত্ত্বেও এবং বিভিন্ন যে সামাজিক প্রকল্প সেখানে ব্যয় বরাদ্দ রাজ্য সরকার বাড়িয়েছে, তারপরেও এত বড় বিপর্যয় এখনো নজরে আসছে। ফাইনাল ফলাফল অনেক পরেও জানা যাবে। চূড়ান্ত বিশ্লেষণ ছাড়া এই মুহূর্তে বলা সম্ভব না। মন্তব্য করা ঠিক না। এটা সার্বিকভাবে চূড়ান্ত একটা দলের পক্ষ থেকে একটা চূড়ান্ত ব্যুরো রিপোর্ট NB24X7। দিন দুনিয়ার খাস খবর। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।